হোন্ডা কোম্পানির গাড়িগুলোর সার্ভিসিংটা আসলেও অনেক ভালো। কারণ দেখুন, আমি এই গাড়িটা কিন্তু চালাচ্ছি 103 বা 100+। তো গাড়িটা কিন্তু কোনোভাবেই কোনো বডি ভেরিফিকেশন হচ্ছে না। তো গাড়িটা স্মুথলি চলতেছে, শুধু বাতাসের শব্দ আমি শুনতে পাচ্ছি। তো আরেকটা কথা, যে আপনার হোন্ডা কোম্পানির এক্সব্লেড আমি যেটা চালাচ্ছি সেটা হচ্ছে হোন্ডা এক্সব্লেড। এটা হচ্ছে 160 সিসি একটা বাইক, ডাবল ডিস্ক এবিএস ব্রেকিং সিস্টেম। এবিএসটা শুধু সামনের ব্রেকে রয়েছে। আর একটা মজার বিষয়, এটা হচ্ছে আপনার এক 1 লিটার অকটেনে 50+ মাইলেজ দেয়। আর এর সাসপেনশনটা এত ভালো যে যারা আপনারা লং জার্নি করবেন বা প্রপারলি যাদের পার্মানেন্টলি বাইক ইউজ করতে হয়, তারা যদি এই বাইকটা ইউজ করেন তাহলে আমি মনে করি আপনাদের মাজার সমস্যা হবে না। কারণ আমি ইতিপূর্বে যে বাইকগুলো ইউজ করছি সেগুলো থেকে আমি বর্তমান যে এক্সব্লেডটা ইউজ করতেছি, এটা স্মুথলি চালায় আমি খুব কমফোর্টেবল হচ্ছে। আর এই গাড়িগুলো আসলে সব দিক দিয়ে পারফেক্ট, ফ্যামিলি বাইক হিসাবে ব্যবহার করতে পারবেন। আর একটা মজার বিষয় হচ্ছে, গাড়িটিগুলো হচ্ছে যখন আপনি রাইডিং করবেন তখন কোনোভাবে গাড়িগুলো এই কাঁপাকাঁপি বা হচ্ছে যাই হোক অন্য অন্য কোনো সমস্যাগুলো হয় না। তো যাই হোক, আমি বারবার লুকিং গ্লাসটা ফলো করার একটাই কারণ পিছন থেকে অনেক সময় অনেক যানবাহন আসে এই কারণে। আর আমাদের একটা কাজ কি, যে আমরা যখন বাইকটা চালাই তখন কিন্তু বামের এবং ডানের দুইটা লুকিং গ্লাসই কিন্তু আমাদের ফলো করতে হবে। আর লুকিং গ্লাসটা ফলো করতে হবে আপনার মিনিটে 6 থেকে 8 বার। কারণ একটা লুকিং গ্লাস কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ আপনি সামনের সাইড দেখতে পাচ্ছেন কিন্তু পেছনের সাইডটা কিন্তু দেখতে পাচ্ছেন না। তো যাই হোক, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ আপনাকে।